আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম প্রিয় বন্ধুরা সিরাতে খাতেমুল আম্বিয়া সিরিজের সপ্তম পর্বে। আজকের পর্বে আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিবাহ এবং তাদের পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বুদ্ধিমতী, বিচক্ষণ ও সম্ভ্রান্ত নারী। তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র, সততা ও অভূতপূর্ব গুণাবলী দেখে গভীরভাবে মুগ্ধ হন। এ মুগ্ধতা থেকেই তিনি স্বয়ং মহানবীকে বিবাহের প্রস্তাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল ২১ বছর। অপরদিকে হজরত খাদিজার বয়স ছিল ৪০ অথবা ৪৫ বছর। এই শুভ বিবাহের সময় উপস্থিত ছিলেন কুরাইশ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা। বিয়ের খুতবা পাঠ করেন নবীজির চাচা আবু তালিব। আবু তালিব তার খুতবায় বলেন, মুহাম্মদ যদিও ধনসম্পদে কম, তবে তার চরিত্র, গুণ এবং মর্যাদায় তিনি সবার মধ্যে। আমি তার পক্ষ থেকে খাদিজার সঙ্গে বিবাহের প্রস্তাব দিচ্ছি, আর মোহরের দায়িত্ব আমি নিচ্ছি। এটা সেই সময়ের ঘটনা যখন নবুয়ত প্রকাশ পায়নি। এরপরও আবু তালিব তার চারিত্রিক উৎকর্ষতার অকুণ্ঠ প্রশংসা করেছিলেন। এই বিয়ের মাধ্যমে শুরু হয় একটি অসাধারণ দাম্পত্য জীবন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবীর পাশে ছিলেন জীবনের ২৪টি বছর। তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বেও ছিলেন তার সমর্থক এবং ওহী আসার পর প্রথম ইসলাম গ্রহণকারীও তিনিই ছিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬টি সন্তান জন্মগ্রহণ করেন, ২ পুত্র কাসিম এবং তাহির বা আবদুল্লাহ, এবং ৪ কন্যা জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন্না। কাসিমের নামেই রাসূলুল্লাহর উপনাম খে আবুল কাসিম কি পরিচিতি পায়। তবে নবীজির আরেক পুত্র ইব্রাহিম জন্ম নেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে। সব পুত্র সন্তানই শৈশবেই ইন্তেকাল করেন। কেবল কন্যারাই দীর্ঘ জীবন পান এবং তাদের মধ্য থেকে বিশেষ করে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার জীবনের শেষ সময় পর্যন্ত সঙ্গী। এই ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাম্পত্য জীবনের সূচনা। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মতো একজন মহিয়সী নারীর সাথে এ সম্পর্ক ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায়। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা জানব নবুয়তের সূচনা এবং ওহীর প্রথম আগমনের ঘটনা। আমাদের সাথেই থাকুন সিরাতে খাতেমুল আম্বিয়া সিরিজের পরবর্তী পর্ব পেতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।